তাআলা আনহা কে ছিলেন এটি আমাদের সকলেরই অজানা নয়। সকলেই আমরা জানি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কে ছিলেন। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দো জাহানের বাদশাহ, যিনি তাহার কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি আরও কে, তার পরিচয় হলো দুনিয়ার মধ্যে যত মা বোন অর্থাৎ নারীগণ রয়েছেন, কিয়ামত পর্যন্ত আসবেন, সেই সমগ্র নারীদের জান্নাতের সর্দারিনী যিনি হবেন তিনিই হলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা না খেয়ে রোজা কেন রাখলেন, কিসের জন্য, কেমনই ছিল তাদের ধৈর্য সহ্য এবং নিজেদের সতীত্বকে রক্ষা করার এক অবর্ণনীয় এবং খোদাকে সাদরে গ্রহণ করা এবং আল্লাহ তাআলার সন্তুষ্ট হাসিলের একমাত্র মাধ্যম বানিয়ে নিয়েছিলেন সেই না খেয়ে থাকার রোজাগুলোকে। সেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কে ছিলেন? তিনি ছিলেন যুবকদের জান্নাতের যিনি সর্দার হবেন, হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দু ভাই। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হলেন হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাইয়ের মা এবং হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিনি জামাতা ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদরের দুলানি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট সুপর্দ করেন বিয়ে শাদীর মাধ্যমে। সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে শেরে খোদা বলা হয়, সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সম্মানিতা স্ত্রী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এত কিছুর পরেও যিনি সারা দুনিয়ার জগতের মহিলাদের জান্নাতের সর্দারিনী হবেন, তার তো দুনিয়াতে কত শান শওকত এবং কত বিলাসিতা করার প্রয়োজন ছিল, কিন্তু নয়। যারা দিনকে ভালোবাসে, আল্লাহকে পছন্দ করে, আখেরাতকে ভাবে, তারা দুনিয়ার সব কিছুকে প্রাধান্য দেয় একমাত্র মহান আল্লাহ তাআলাকে রাজি এবং সন্তুষ্টি করার লক্ষ্যে। আসুন আমরা মূল কথায় চলে আসি। সেই দিন কি ঘটেছিল এমন যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা না খেয়ে রোজা রাখলেন? ঘটনাটি হলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ প্রয়োজনে বাহিরে গিয়েছিলেন। স্বাভাবিকভাবে বাহির থেকে এসে ঘরের মধ্যে আমরা সকলেই প্রবেশ করি, ঠিক তদ্রূপ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে প্রবেশ করলেন। ঘরে তো প্রবেশ করলেন, কিন্তু আশ্চর্য এবং বিস্ময়কর সেই লোম কৌশ ঘটনাটি নিজ চোখে অবলোকন করলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেশ জীর্ণ শীর্ণ হয়ে আছেন, অসুস্থর দ্বার প্রান্তে চলে গিয়েছেন। এই কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ফাতেমা, তোমার কি হয়েছে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নম্র এবং ভদ্র মেজাজে উত্তর দিলেন, হে আমার স্বামী, আমরা রোজা ছিলাম। রোজা থাকার কারণে ঘরে পর্যাপ্ত খাবার ছিল না। শুধু পর্যাপ্ত খাবারই নয়, এমনকি আমাদের ঘরে রোজা রাখার কারণে যে ইফতারির প্রয়োজন হয়, সেই প্রয়োজন
পেটটুকু মিটানোর জন্য আমাদের ঘরে সেই খাদ্যটুকু ছিল না। এমন কোনো খাদ্য ছিল না যার মাধ্যমে পেট ভরে খেয়ে রোজা রাখব, এবং এমন কোনো এতটুকু পর্যাপ্ত খাবার ছিল না যার দ্বারা আমরা ইফতার করব। হে আমার স্বামী, শুধু আমি নয়, আমাদের কলিজার টুকরো দুটি সন্তান হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এরা দুই ভাই ছোট মানুষ। আমি তো না খেয়ে আছি স্বামী, কিন্তু আমাদের কলিজার টুকরা সন্তান দুটি হজরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওরা দুজনও আমার সাথে না খেয়ে আছে। প্রিয় স্বামী, আমি তো না খেয়ে রোজা রেখেছি, এবং আমার সাথে কলিজার টুকরা সন্তান দুটিও। ঘরে খাদ্য না থাকার কারণে, ঘরে যেহেতু খাবার নেই, আমি অত্যন্ত পেরেশান ছিলাম যে স্বামী ঘরে আসবে, তাকে কি খেতে দিব। ঘরে যেহেতু খাবার নেই, এজন্য দিতেও পারলাম না প্রিয় স্বামী আমার। এজন্য মনের মধ্যে বড় ব্যথা এবং কষ্ট। তবে মনে রাখবেন স্বামী, আমার কষ্ট আমার জন্য নয়, আমার কষ্ট হলো আপনাকে কিছু দিতে পারলাম না, এই জন্য আরও বেশি কষ্ট। বিষয়টি নিয়ে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রহমতের নবী, দোজাহানের বাদশাহ যিনি, তার কাছে ছুটে গেলেন এবং ঘটনাটি বর্ণনাও করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই পারিবারিক ঘটনাটি খুব অত্যন্ত মনোযোগ সহকারে শুনলেন এবং ব্যথিত হলেন। এজন্য তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধমক দেননি এবং তাকে মনে কষ্ট দিয়ে কোনো কথাও বলেননি। যেমনটি আমরা সাধারণত দুনিয়ার মানুষ করে থাকি, আমার মেয়ের সাথে কেন এমন আচরণ, আমার বোনের সাথে কেন এমন আচরণ, আমার অমুকের সাথে কেন এমন আচরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য প্রাণ খুলে দোয়া করলেন এবং বরকতের দোয়া করে দিলেন এবং দুনিয়া এবং আখিরাতের কল্যাণের দোয়া করে দিলেন। দেখুন, এই ঘটনা থেকে আমরা শিক্ষা পেলাম সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করা, আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল ভরসা করা এবং সবর এখতিয়ার করা। এর থেকে আমরা আরও জানতে পারলাম, যেটি আমরা নিজেদের জীবনে একটি পাথেয় বানিয়ে নিতে পারি এবং আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার এক অবর্ণনীয় সুযোগ গ্রহণ করতে পারি। কেননা আল্লাহ তাআলা বলেন, আস-সাবরু বিল জান্নাহ, সবরের বিনিময়ে আমি আল্লাহ তাআলা জান্নাতকে রেখেছি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই ঘটনার পরিপ্রেক্ষিতে, প্রেক্ষাপট অনুযায়ী সূরা দাহরের ৮ থেকে ৯ নম্বর আয়াত নাজিল হয়। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আমরা তো তোমাদেরকে শুধুমাত্র এই জন্য খাবার দেই যেন আল্লাহ তাআলা সন্তুষ্টি হাসিল করি, কোনো মানুষের সন্তুষ্ট নয়, কোনো মানুষের বাহবা পাওয়ার জন্য নয়। সম্মানিত মুসলিম প্রিয়, ইসলাম প্রিয় ভাই ও বোন, আমরা এর থেকে শিক্ষা গ্রহণ করলাম, যারা স্ত্রী রয়েছেন তাদের ধৈর্য সহ্য আচার আচরণ স্বামীর সাথে কেমন হওয়া চাই। আবার যারা স্বামী রয়েছে তাদের প্রতি সদয় হওয়া চাই, তাদের প্রতি ভালোবাসার আচরণ করা চাই। এবং যারা বাবা এবং শ্বশুর রয়েছে তাদেরও শিক্ষা গ্রহণ করার রয়েছে, যেন অল্পতে অল্প কিছু হলেই আমরা কখনো ঘাবড়ে না যাই। তাওয়াক্কালতু আলাল্লাহ, সর্বদা ইমানদার মুমিন ভরসা করবে আল্লাহ তাআলার উপর। আল্লাহ তাআলার উপর যে ভরসা করবে, ধৈর্য ধারণ করবে, মহান আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের পথকে সুগম করে দিবেন
দুনিয়া এবং আখিরাতকে সহজ করে দিবেন। আমরা সকলেই চেষ্টা করব তাদের মতো জীবন যাপন করার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।